सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं वनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातु संकीर्तनैकपितरो कमलायुक्ताक्षो विशाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं विष्णुमहं भजे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিবৃত্ত তর্ষৈরুপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ কৌত্তম শ্লোক বিনানুগাবাৎ বিরম্যেত বিনা পশু। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমাদের এই ক্ষুদ্র পরিসর এই জীবন থাকাকালীন অবস্থায় আমাদের জীবনের একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার। আমরা কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হলে ভালো হয়। কারণ পুনঃ পুনঃ সংসারের গতি গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পরসঙ্গ, পুনঃ পুনঃ সংসারের গতি লাভ করা এটা কোনো মতেই বুদ্ধিমানের কাজ হয় না। একে বুদ্ধিমান ব্যক্তি বলা যায় না। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই শরীরটা থাকাকালীন অবস্থায়, শরীরটা চলে গেলে লাভ হবে না, এই শরীরটা থাকাকালীন অবস্থায় আমাদের জীবনের আমরা কি চাই এবং কি চাই না, এই ক্ষুদ্র পরিসর আমাদের জীবনের যত আশা আকাঙ্ক্ষা বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, আকর্ষণ বিকর্ষণ, এগুলো প্রত্যেকটা থেকেই আমাদের রেহাই পাওয়া দরকার। আর চাওয়া পাওয়ার একটা চূড়ান্ত ফাসলা না হওয়া পর্যন্ত পুনঃ পুনঃ আমাদের এই সংসারের গতি এটা ভালো কথা না। এটাকে বুদ্ধিমানের কাজ বলা হয় না। পুনঃ পুনঃ এক এক রকম ভোগের বস্তু আশা করব, সেগুলোকে আবার ভোগ করার পর অন্য বস্তু ভোগ করার চেষ্টা করব। আমাদের জন্ম জন্ম একই আকাঙ্ক্ষা রয়েছে, এই রকম ধরনেরই আকাঙ্ক্ষা। পুনঃ পুনঃ চর্বিত চরবানান, যে আনন্দগুলো যে সুখগুলো জড়জগতের আমরা ভোগ করে আসছি, নিবৃত্ত তর্ষৈরুপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরম্যেত বিনা পশুঘ্নাৎ। তর্ষ মানে তৃষ্ণা। যে কোনোভাবে আমাদের তৃষ্ণা বিগত হচ্ছে না। তৃষ্ণা মানে কেবল জলের তৃষ্ণা এরকম কোনো কথা নেই। ভোগের তৃষ্ণা বিভিন্ন রকম ভোগের তৃষ্ণা আমাদেরকে তাড়া করিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমাদেরকে জন্ম জন্ম তাড়া করিয়ে নিয়ে বেড়াচ্ছে। কুকুরকে যেমন তা ঠ্যাঙায়, এরকমভাবে এই অবস্থা থেকে রেহাই পাওয়াটা আশু প্রয়োজন। এই অবস্থা থেকে পেইনফুল দুর্দান্ত একটা ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের রেহাই পাওয়া দরকার। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। নিবৃত্ত তর্ষই অর্থাৎ যারা এই সংসারকে যথেষ্ট দেখে নিয়েছেন, তাদের কাছে তেতো হয়ে গেছে এই সংসারের বিন্যাস, সংসারের ব্যবস্থা, সংসারের যা কিছু। একটা শব্দ সংসারের কানে যেন না ঢোকে। সংসার ফুকার কানে না পশিবে, দেহরোগ দূরে যাবে। কীর্তনগুলো করতে ভালো লাগে, কীর্তনগুলো করতে খুব ভালো লাগে, লোকে হাততালি দেবে। সংসার ফুকার কানে না পশিবে,
দেহরোগ দূরে যাবে। সংসারের যে জড়জগতের যে গ্রাম্য কথা বার্তা, এগুলোর কোনোটাই যেন আমার কানে আর না প্রবিষ্ট হয়। কানের দরজা বন্ধ, কেবল অপ্রাকৃত জগতের ভগবানের অপ্রাকৃত বীর্যবতী কথা কীর্তন যেন আমার কর্ণবিবরে প্রবিষ্ট হয়। ভগবান লীলাময়, ভগবানের অনন্ত লীলা, অনন্ত বিলাস, সেই বীর্যবতী কথা প্রবিষ্ট হয়। আর সেই হৃদয়ের ভেতরে প্রবিষ্ট কি করে হয় না, কর্ণবিবর দিয়ে হৃদয়ের মধ্যে অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে একটা রেভলিউশন সৃষ্টি করে, একটা আন্দোলন সৃষ্টি হয়, একটা এমন একটা রিয়াকশন হৃদয়ের মধ্যে হয় যেটা আগে কোনো দিন হয় নাই। তখনই বোঝা যায় কিছু একটা হচ্ছে, হৃদয়ের ময়লা পরিষ্কার হচ্ছে, ড্রেন পরিষ্কার হচ্ছে, ড্রেন পরিষ্কার হচ্ছে এবার আস্তে আস্তে। এইটা মনে রাখতে হবে। এইভাবে দেখা যায় ধীরে ধীরে সমস্ত অন্তঃকরণ ভগবানের কথায় পরিষ্কৃত হলে পর তারপর আমাদের অপ্রাকৃত রাজ্যের ভগবানের কাছে যাওয়ার আদৌ কোনো একটা ক্লু আমরা খুঁজে পেতে পারি। প্রভুপাদ বলছেন আমাদের সর্বাপেক্ষা বড় সমস্যাটা কি, আমাদের জীবনের সর্বাপেক্ষা সবচেয়ে বড় সমস্যাটা কি। প্রভুপাদ বলছেন আমাদের শুদ্ধ গুরু বৈষ্ণব ভগবানের বিশ্বাস নাই। যদিও বলি আছে, না থাকলে এলাম কি করে, কথাটা ঠিক, হয়তো আছে, হয়তো সেটা 40%, 50% হতে পারে, 60, 70%, 80%, কিন্তু পূর্ণ, প্রভুপাদ বলছেন আমাদের পূর্ণ বিশ্বাস নাই। আমাদের গুরু বৈষ্ণব চরণে পূর্ণ বিশ্বাস নাই বলে আমাদের জীবনে যত দুর্গতি, সমস্যা, কষ্ট এগুলো সব হচ্ছে। আমাদের গুরু বৈষ্ণবে পূর্ণ বিশ্বাস নাই, যার জন্য আমাদের সংশয় সন্দেহ আমাদের বিপরীত মুখে চালিত করে। আমরা বুঝতে পারি না গুরুপাদ পদ্মের অন্তঃকরণে কি ইচ্ছা বিরাজমান, যদিও আমরা মুখস্থ করি গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা, এগুলো মুখস্থ করি, কিন্তু কদাপি গুরুপাদ পদ্মের চিত্তবৃত্তির সঙ্গে আমার চিত্তবৃত্তি মেলা তো দূরের কথা। প্রভুপাদের চিত্তবৃত্তি থেকে আমি কত দূরে অবস্থিত, অর্থাৎ গুরুপাদ পদ্মের চিত্তবৃত্তি থেকে কত দূরে অবস্থিত। এই জন্মে কি আমি গুরুপাদ পদ্মের হৃদয়ের সঙ্গে একাকার হতে পারবো? এমন কি হবে যাতে তিনি অনেক দূর থেকে যা চিন্তা করছেন আমার মধ্যে সেই চিন্তা এসে আমাকে নাড়া দিচ্ছে? এটা কি হবে? এটা যেদিন হবে সেদিন গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। সেদিন আমার মায়াপুরে যাওয়ার কোনো প্রসঙ্গই ছিল না, কোনো প্রসঙ্গ নেই। হঠাৎ মনের মধ্যে জাগলো যে পুরুষোত্তম ব্রত গেল, তার আগেও সময় করতে পারলাম না, কিছু দরকারি কাজ ও বলছিল, তার সঙ্গে যদি সময় করে প্রভুপাদ ও গুরুদেবের পরিক্রমাটা করা যায়, সঙ্গে সঙ্গে ওর হৃদয় সেটা স্পন্দন হচ্ছে। ওর সঙ্গে তো মহারাজ আমার মনে হয় একটুখানি পরিক্রমা, যা গাড়ি নিয়ে আয়, জিজ্ঞাসা কর, বসে আছে, জিজ্ঞাসা কর, ওকে জিজ্ঞাসা কর, বসে রয়েছে। ঠিক আমি যে সময় চিন্তা, ও সেই সময় চিন্তা করছে, আমি চল তাড়াতাড়ি, আর পরিক্রমা করতে কম্পিউটার কাজ করলাম, তারপর পারব। এগুলো বলে হৃদয় স্পন্দন। আর বাকি যারা অনেক দূরে অবস্থিত, আপনি কি বলেছেন? আমি তো বলেন আমি জানি না।
অর্থাৎ তারা ভিন্ন রাজ্যে অবস্থিত, তারা অন্য একটা দ্বীপে অবস্থিত। এটা কোনো জাতির উপর নির্ভর করে না। ও বাইরের দেশে জন্মগ্রহণ করে অতএব পারবে না তা নয়, এটা কোনো কথা না। যার যত পরিমাণে আমার হৃদয়ের সঙ্গে একাকার হতে দেখা গেছে, তার মধ্যে ততটা পরিমাণে শক্তি এসছে। এ তো কিছু করার নেই, কিছু করার নেই। এই যা সিদ্ধান্ত শিখেছে, এখন যে কোনো পৃথিবীর যত আচার্য আছে বসিয়ে দিলে পারবে না, এতটাই শুদ্ধ সিদ্ধান্ত শিখেছে। তথাপি আমি শাসনে রাখি কড়া নিয়মে। কেন? অন্তরে আনন্দ, ভেতরে মা, বাইরে বাইরে মা। এইভাবে বিচার করলে দেখা যায় যে আমি প্রভুপাদের চিত্তবৃত্তি থেকে অনেক দূরে অবস্থিত। আবার সংশয় সন্দেহ, এটা মায়াদেবী এমন এমন পরিস্থিতি ঠিক করেন যাতে গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস আমার হারিয়ে যায়। এমন পরিস্থিতি সিকোয়েন্স তৈরি করেন আমার গুরুপাদ বৈষ্ণবের বিশ্বাস থাকে না। কেন? আমাদের এতই দুর্বল বিশ্বাস, সামান্য একটু এদিক ওদিক হলে আমরা নতুন গুরু গ্রহণ করব, এরা চলবে না, এরা ফেলে দাও, নতুন গুরু। এরকম ধরনের আমাদের বিচার, অর্থাৎ অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। প্রভুপাদ বলছেন অনেক ব্যক্তির অন্তঃকরণেই এই ভয়ঙ্কর একটা অবিশ্বাস বিরাজিত। তারা বলছেন সব কিছু গুরুচরণে দিতে হবে, এ আবার কেমন কথা, নিজের জন্য কিছু রাখবো না। যেটা শুক্রাচার্যের শিক্ষা, সর্বম গুরুবে দত্তা কথম বার্ত, সে মূঢ়, আরে মূর্খ, সব গুরুকে দিয়ে দিবি, তুই বাঁচবি কি করে? ভক্তিরাজ্যের বিচার এরকম নয়, শুক্রাচার্যের বিচার এরকম, অসুর রাজ্যের বিচার এরকম, প্রহ্লাদ মহারাজের বিচার এরকম। সর্বম গুরুবে দত্তা কথম বার্ত, সে মূর্খ, তুই বাঁচবি কি করে, সব দিবি না, এই শিক্ষা। আর পারমার্থিক রাজ্যে অপ্রাকৃত রাজ্যের শিক্ষা হলো যা কিছু আমার আসবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, সম্মান, টাকা পয়সা, যা কিছু এক শুদ্ধ ভক্তকে স্পর্শ করতে পারে। এ বড় চমৎকার। এটা লেকচার দেওয়ার বিষয় নয়, এটা ভাষণের দ্বারা আমি বুঝে নেব তা নয়, এটা ভাষণের বিষয় নয়, এটা অনুভবের বিষয়। যার হয় সেই জানে, বাকি কেউ জানতে পারে। প্রভুপাদ বলছেন রসামৃত সিন্ধুতে তো এই বিচার বুঝিয়ে বলেছেন, লব্ধার প্রণাম, যা পাওয়া যাবে সব গুরুকে। উপনিষদে বলেছি, উপনিষদে উপমন্যুর কথা বলেছি, সব বিভিন্ন রকম প্রসঙ্গ উত্থাপন করেছি। এরকম ধরনের অবস্থা দেখা যায়। কতটা হৃদয়তে আর্তনাদ হলে, কতটা গুরুদেবকে ভালোবাসলে, কতটা বিরহ যন্ত্রণার অনুভব হলে, তখন ছিল সন্ত গোস্বামী মহারাজের ওই কীর্তনটা বেরিয়েছে। কতটা যন্ত্রণা হলে নরোত্তম ঠাকুরের হৃদয় থেকে ওই কীর্তনটা বেরিয়েছে। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। এটা কোনো গল্প কথা নয়, এটা গল্প কথা নয়, এটা মজা করতে করতে চা খেতে খেতে গল্প করলাম, এরকম গল্প কথা নয়। কি ধরনের যন্ত্রণাটা তার হয়েছিল হৃদয়েতে, তবে ওই কীর্তনটা লেখা হয়েছিল, সেটা আমি চিন্তা করি। আর আমাদের চিত্তবৃত্তি গুরুপাদ পদ্ম থেকে কত দূরে অবস্থিত। কথার কথা বলি, গুরুপাদ পদ্মের মনোভীষ্ট পূরণ করা, এটাই তো ভজন। ভজন কাকে? গুরু বৈষ্ণবের মনোভীষ্ট পূরণ করাই তো ভজন। আমার মনোভীষ্ট পূরণ করা তো ভজন নয়। আমার মনেতে এই আছে, আমি এটা করব, এটা তো খামখেয়ালি ভাব। গুরু বৈষ্ণবের অন্তঃকরণে যে ইচ্ছাগুলো আছে, অপ্রাকৃত ইচ্ছা, সেগুলোকে পূরণ করা, এটি তো ভজন। অন্য ভজন কাকে বল? ভজন তো এটা। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে
গুরুবর্গ করেছেন রূপ গোস্বামী, আমাদের গুরুপাদ পদ্ম বহুপাদের অন্তঃকরণে যে ইচ্ছা, সেটাকে স্থাপন করব, আলগা নয়, স্থাপন করব, ফাউন্ডেশন, যাকে কেউ নড়াতে না পারে। জগতের এই মায়াময় জগতের ইতিহাস বদলাতে থাকবে, কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের নিত্যতা কখনো ক্ষুণ্ণ হবে। তাদের যে নিত্য জগতের বার্তা দিয়ে যাবে, সেগুলো অবধারিতভাবে আমাদের কাছে আসবে, এরকম একটা ব্যবস্থা করা দরকার। পারসেপচুয়াল চ্যানেল, সৌতপন্থাকে বজায় রাখা, এটাই শুদ্ধ গুরু বৈষ্ণবের অন্তঃকরণের ইচ্ছা। তাদের কোনো অন্য কোনো ইচ্ছা তাদের হৃদয়ে নাই। যে কোনোভাবেই কথা বলুক, তাদের মূল ইচ্ছাটা হলো এটা, যে সৌতপন্থার যেন বিঘ্ন সৃষ্টি নয়। প্রবাদ বলছেন, যখনই কাউর হৃদয়তে এই কথাটা নাড়া দিল, সর্বম গুরুবেদত্ত, সে বলছে আরে গুরুকে সব দিয়ে দেবো। তারপর কিছু যদি না হয়, কে গুরুদেব কেমন কে জানে, সে সিদ্ধ না বৃদ্ধ কে জানে, দিতে পারবে কিনা, তখন তো আবার বিপদ হয়ে যাবে, আবার পেছনে আসতে হবে, তখন তো একুল উকুল দুকুল হারাবো। হ্যাঁ, সব দিতে পারবো, কিছু দিতে পারি, সব দেয়া যাবে, সব দেয়া যাবে। এইভাবে যে সংশয় সন্দেহ, গুরুপাত্র চলে গেলে কি হবে, যদি খেতে না পাই তখন কোথায় যাব, অসুখ হলে কে দেখবে, এই চিন্তাগুলো আমরা কোনোদিন করি না। কারণ সংসার জীবনের যে অবস্থাটা, জড় সংসারের, এগুলো হাড়ে হাড়ে উপলব্ধি করে তারপর এটা হাড়ে হাড়ে উপলব্ধি করে কোথায় যাব। যারা উপলব্ধি করে নাই তারা জানে না, তারা এখনো বৈরাগ্য রস লাভ করতে পারছে না। খাওয়া দাওয়াতে আনন্দ খুঁজছে, দেখাশোনাতে আনন্দ খুঁজছে, অন্য অন্য জায়গায় ঘুমানো, আরাম লাভ, পূজা প্রতি আনন্দ খুঁজছে, তারা খুঁজে বেড়াচ্ছে আনন্দ। যারা দেখবেন গুরু বৈষ্ণব ভগবানের কাছে এসে মোটে যে আগে সুবিধে খুঁজছে, কী কী সুবিধে, এখানে কী কী সুবিধা আছে তবে থাকবো, সুবিধা নেই তা থাকবো, এগুলো সব নিজ সুবিধাবাদের কথা। এগুলোর মধ্যে ভক্তির কোনো প্রসঙ্গই নাই। ভক্তি রাজ্য থেকে এরা অনেক দূরে অবস্থিত, অনেক অনেক দেরি, এরা কিছু বোঝেইনি। আমি বিশ্রাম, ঘুম, আনন্দ খুঁজে নেব, খাওয়া দাওয়াতে আনন্দ খুঁজে নেব, অন্য অন্য সুখের ব্যবস্থা আছে কি না, এগুলো নিজের সুখের অনুসন্ধান ছাড়া অন্য কিছু নয়। এগুলো ভক্তির বিপরীত বিষয়, অভক্তি। এর মধ্যে কোনো রকমভাবে প্রয়াস প্রচেষ্টা দেখা যায় না, যার দ্বারা আমি সর্বান্তঃকরণে গুরু বৈষ্ণব ভগবানের সন্তুষ্টি বিধানের সর্বাঙ্গীন প্রচেষ্টা করব, এ ধরনের কোনো বিষয় এর মধ্যে থাকে না, এর মধ্যে এ প্রসঙ্গ নাই। প্রবাদ বলছেন, ওরা চিন্তা করছে যদি তখন দুকুল হারাই, একুল উকুল, তখন কোথায় যাব, কাজই সব দেওয়া যাবে। প্রবাদ বলছেন, ভগবান গুরু বৈষ্ণব এতটাই করুণাময়, যেটা স্বপ্নে ভাবা যায় না। আমরা অনন্তকাল যদি ভাবতে থাকি, তাহলে ওই অপ্রাকৃত ভাবনায় উপনীত হতে পারব না। কেন, ভাবনাটা দেবে কে, ভাবনা মানে অনুভবটা কে দেবে, অনুভবটা তো গুরু বৈষ্ণবের কাছে রিজার্ভ আছে, ওইটা তো কিছু পাবে না, বাকি সব পাবে, অনুভব তো দেবে না, ওরা আটকে রাখবে। অনুভব তাদের, অনুভব নামক যে সম্পত্তি, এটা আটকে রাখবে, এটা দেবে না। যখন যার ক্ষমতা হবে সে তখন এইটা পাবে, এই সম্পত্তি, এছাড়া পাবে না। প্রবাদ বলছেন,
ভগবান এতটা করুণাময়, অপার করুণাময়, সে কথাটা কাউর বিশ্বাসের যোগ্য হয় না। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্তের সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন, সমস্ত তাকে সহায়তা করেন, বিভিন্ন রকমভাবে দর্শনও দেন, প্রত্যক্ষ না হলেও বিভিন্ন রকমভাবে তাকে সহায়তা করেন, তার উদ্যম বাড়িয়ে দেন, আরও কর। এই ধরনের অবস্থাটা প্রভুপাদ বলছেন, যার জন্য আমাদের জীবনে মঙ্গল লাভ হয় না। আমাদের পূর্ব সংস্কার এতটাই জঘন্য যে আমরা একটু যদি গরিব ঘরের লোক আছে তাকে নিচু চোখে দেখি, এটি যদি কালো হয় নিচু চোখে দেখি। ভক্তের বিচারটা এরকম হয়, আমি দেখেছি এদের নিচু ভাব, হ্যাঁ পড়াশোনা বেশি জানে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব এরকম বিচার করেন না, তাদের বিচারটা এরকম নয়। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে, বোঝা যাবে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার দূরসম্পর্কের খুড়ো কাকা কালিদাসের বৈষ্ণবে বিরাট বিশ্বাস। আমাদের গুরু বৈষ্ণবের উচ্ছিষ্টে বিশ্বাস নাই, পদজলে বিশ্বাস নাই, পদরেণুতে বিশ্বাস নাই, তাদের হরিকথাতে আচরণে বিশ্বাস নাই, তাদের কোনো কিছুতেই বিশ্বাস নেই। এটা আমি বলতে পারি, এটা সত্যি, পরিপূর্ণ বিশ্বাস নেই। যদি গুরু বৈষ্ণবের উচ্ছিষ্টকে আমার মধ্যে ওনার রোগ চলে আসে তখন কি করব? এই ধরনের বিষয়। গঙ্গা জল খাবো, পাচন গঙ্গা জল এসব নোংরা, এ তো ভালো নয়। বিভিন্ন রকম সন্দেহ সংশয় আমাদেরকে পীড়া দেয়। আমরা পূর্ণ বিশ্বাসের অধিকারী হতে পারি না বলেই আমরা মাপারানির রাজ্যেতে থেকে যাই। আমরা মাপারানির রাজ্যেতে চিরকাল থেকে যাই, কেন যেতে পারি, আটকে যাই। এই কালিদাস তার সমগ্র জীবনে গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে খেতে তিনি বুড়ো হয়ে গেলেন। তিনি একদা ভুইমালি আমাদের ঝরু ঠাকুর বর্ধমানে তার বাড়িতে গেলেন, জানতেন গৌরাঙ্গের পার্শ্বদ তিনিও। ঝরু ঠাকুর নিচু কুলে শিক্ষা দীক্ষা, তাহলে কি হয়, তার চরণ রেণু বক্ষে স্থাপন করি মাথায়, এরকম তাদের ভক্তি। এরকম গৌরাঙ্গ নিত্যানন্দের মাধ্যমে সবার প্রতি নজর রেখেছেন। আমি যেন মনে না করি আমি গোপনে এটা করলাম, কে জানলো, কিন্তু আমার প্রতি ভেতরে তো তিনি রেকর্ড করছেন সব, আমার ভেতরে বসে তিনি সব রেকর্ড করছেন। আমি পালাবো কোথায়? পালাবার তো জায়গা নেই। অনন্ত ব্রহ্মাণ্ডের এমন কোনো গুপ্ত জায়গা নেই যেখানে আমি লুকিয়ে কোনো নোংরা কাজ করলে ভগবান জানতে পারবেন, অনায়াসে জেনে যান। কাজে লুকিয়ে কি করব? আমি কার কাছে চেপে যাব? আমি যদি ডাক্তারের কাছে আমার রোগগুলো না বলি, হয়েছে আমার গনোরিয়া, আর আমি গিয়ে অন্য অন্য কথা বলছি, তার ডাক্তার বলবে কী হলো, গিয়ে তো বলছে না পরিষ্কার কথা, আমি নোংরামো করেছি, তা রোগও সারবে না। কোত্থেকে সারবে? ডাক্তারকে তো বলতে হবে যে কি আপনার অসুবিধে রে, এরা বলছেন না, বলার পরে রোগও সারছে না, সে মরে যাবে। এই ধরনের অবস্থা আমাদেরকে ভগবান বা যোগমায়া আমাদেরকে হয়তো পাঠিয়ে দিল কোনো বৈষ্ণবের সামনে, এবং বিভিন্ন বিশ্বাস বিভিন্ন সংস্কার নিয়ে যখন তার কাছে এলাম, আর পূর্বের সংস্কার রাখা চলবে না। যদি এখনো পূর্বের সংস্কার বজায় রাখি, তার মানে আমি পূর্বাশ্রমেই রয়েছি।
আমার আর নতুন কোনো বিকাশ হয় না। আমি তো তার সংস্কার নিচ্ছি না, প্রভুপাদের সংস্কার তো আমি গ্রহণ করছি না, তাহলে আমি কোন সেই পূর্ব সংস্কার পূর্বে গিয়ে তো রয়েছে। গৃহমেধাই আমার ভেতরে রয়েছে, গৃহমেধাই আমার ভেতরে পুরো রয়েছে। আমার ভেতরে সর্বাঙ্গীনভাবে সংকীর্তন মেধা উদয় হতে পারিনি, যার জন্য দায়ী আমি নিজে। আমি নিজে দায়ী, আমি কাউকে দায়ী করতে রাজি না। মিথ্যে কথা বলে ইনি করেছেন, ইনি করেন না, অতএব আমার ভালো লাগছে না, এগুলো সব ভজন রাজ্যের কথা। এক ভক্তের, শুদ্ধ ভক্তের বিচার থাকে সব সময় আমি ভজন করব, অনুকূলভাবে আমি ভজন করব, যেটা গুরু বৈষ্ণব দেখিয়েছেন। বাদ বাকি টুকটাক দোষগুণ সবার মধ্যেই আছে, এগুলো নিয়ে তিলকে তাল করার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আমার যদি ভালোবাসা থাকে গুরু, আমি নিজে এগিয়ে যাব, প্রভু আপনার কি অসুবিধা হচ্ছে, আমি কি কিছু করতে পারি। যেখানে বিদ্যাসাগর মহাশয়ের মতো ব্যক্তি জড়জগতের, তিনি এক বাঙালি বাবু, বিদ্যাসাগরের গ্রামেতে, বীরসিংহ গ্রামেতে একবারই হরিকথা হয়েছিল, যেটা গাড়ি পেছনে, গাছপালা, গাড়ি, জলের ট্যাঙ্ক। সেই বীরসিংহ গ্রামে তিনি যেতেন মাঝে মাঝে, বাকি তার কাজ ছিল কলকাতাতে। তার কলকাতায় যারা কাজ ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ, সব সময় তার কাজ এখানে। মাঝে মাঝে যেতেন গ্রামে, আবার আসতেন। তিনি যখন ট্রেন থেকে নামছেন হাওড়া স্টেশনে, দেখেন একজন ফুলবাবু, কোঁচা কাপড়, একটা সুটকেস রয়েছে ছোট, কুলি কুলি করে চিৎকার করছে। বিদ্যাসাগর মহাশয়, তখনকার দিনে এত ভিড় ছিল না, এখন কে কার খবর লাগে। মানে শিয়ালদা স্টেশনে উড়ালপুলের ওপর থেকে যদি দেখা যায়, খালি মাথাগুলো ঢেউ, কালো ঢেউ। এবং এটা বলে যে ভারতবর্ষের বিজিয়েস্ট স্টেশন, এত লোক, বিভিন্ন আমদানি কাজকর্মে, খালি ঢেউ, মাথা দেখা যায়। এর মধ্যেও লোকে নিজের নিজের ঠিকানায় ফেরত যাচ্ছে, তাদের স্ত্রী আছে, বাবা মা আকর্ষণে তারা যাচ্ছে। এত ভিড়, মারামারি, ঠেলাঠেলি, কুস্তি করে আবার সে দিনের শেষে পাখি যেমন নিড়েতে ফিরে যায়, কত আনন্দ। সন্ত গোস্বামী বলতেন আর হাসতেন, কড়া কথা বলতেন। সেই ঘরে গিয়ে সেই বাচ্চা ছেলেটা বাবা বাবা বলে ডাকবে, কত সুন্দর লাগবে। স্ত্রী এক পেয়ালা চা দেবে, ও গো হ্যাঁ গো বলে বসে। এইটি প্রহ্লাদ মহারাজ বলেছেন সুন্দরভাবে, কলাক্ষরানাম অনুরক্ত ধিয়া। এই তো বাবা বাবা এগুলো শোনার জন্য, এই জন্যই তো পরিশ্রম করি। অফিসে যাওয়া আমার সার্থক। আহা, এই শুনতে পাচ্ছি, এই ছাগলগুলোর কোনোদিনই মঙ্গল হবে না। এরা কোনোদিন আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে না, জানবে না। দুর্ভাগ্যের বিষয়। প্রভুপাদ বলছে এত চেষ্টা করুক, কাউকে বোঝানো যাচ্ছে না। এত রক্ত জল করার পরেও কাউকে পরম সত্য কথাটা বোঝানো যাচ্ছে না, এটা কত দুঃখের কথা। সেই মিথ্যা জায়গায় তারা আত্মসমর্পণ করবে, তাদের এটা কপাল, কিছু করা। বিদ্যাসাগর মহাশয় যখন শুনলেন কেউ একজন চিৎকার করছে, কুলি কুলি, কুলি কম, তখনকার দিনে কুলি কম, অজস্র কুলি। মহাশয় ছুটে এলেন, কি আপনার, আমার কুলি, আমার বাক্সটা দিন আমাকে। বলে মাথায় করে তিনি কি করলেন, তখন দিনে সেরকম গাড়ি ঘোড়া সেরকম ছিল না, একা গাড়ি বেশি ছিল। যাই হোক, সবে আমরা ছোটোবেলায় সবে দেখেছি, সেই পুরোনো দিনের গাড়ি করে সে দেখেছি। গাড়ি ঘোড়া সেরকম ছিল না, আমাদের সময় বেরিয়েছিল। তার আগেকার কথা, 45, 50, 40 সাল, সেই সময় কোথায় কিছু সেরকম। গিয়ে বাবুকে গাড়িতে বসিয়ে দিলেন। বাবু বলছেন আপনার কত দিতে হবে। বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, উনি বলছেন দেখুন আমার কিছু লাগবে না। লাগবে না মানে
আপনি বই নিয়ে এলেন, আপনাকে কষ্ট করতে দেখলাম, আপনি কষ্ট করতে পারছেন না, একটা সামান্য বাক্স তুলতে পারছেন না, এত দুর্বল, এই জন্য আমি সাহায্য করে দিলাম, আমার টাকা লাগবে না বলে চলে গেল। লোকটা হবো, আর আমি ভেবেছিলাম লোকটা কুলি, কাপড়টা এই পর্যন্ত ওরা আমি পরতেন, সে একটা চাদর থাকতো, একটা এরকমই থাকতেন। কোনোদিন নিজেকে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসাবে উপস্থাপন করতে সেরকম ধরনের ইচ্ছা ছিল না। যাই হোক, জড়জগতের লোক। সেই ব্যক্তি পরের দিন সিনেট হলে, ক্যালকাটা সিনেট হলে বিরাট অধিবেশনে সেই কুলিটাকে দেখতে পেল, বিদ্যাসাগর, তিনি ওখানে রয়েছে। সেখানে তাকে যখন ঘোষণা করা হলো এখন বিদ্যাসাগর মহাশয় কিছু বলবেন, তখন ওই লোকটা পিলে চমকে উঠল। কেন? তখনকার দিনে এরকম ছিল, এখন একটা সামান্য ক্রিয়াকর্ম করলে ভাইরাল হয়ে যায়, সামান্য কিছু ক্রিয়াকর্ম ভাইরাল হয়ে যায় ইন্টারনেট। তখন একটা লোকের জানতে পারতো না, হয়তো নাম শুনেছে কিন্তু দেখবে কি, তো ফটো যে সেরকম ছিল না, ফটো কিছু ছিল না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের আমাদের আইনস্টাইন, তার যে গাড়ি চালায়, সে একদিন বাবুকে বলল, বাবু আমি এখানে আপনার কথা আমার মুখস্থ হয়ে গেছে, আমার কিছু কিছু কথা আমি এখানে ভাষণ দেবো। বলে বল, তুই বল। গাড়িতে বসে রয়েছে, লোক জানেই না, ওরা মনে করছে তারা দেখেনি আইনস্টাইন। ও এখানে সুন্দরভাবে সব রিলেটিভ থিওরি ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করে যখন প্রশ্ন করছে আর উত্তর দিতে পারে না, কিন্তু মুখস্থ করেছে, খালি মুখস্থ করেছে, উত্তর দিতে পারছে না। তখন বলছে এটা আমার ড্রাইভার যে বসে রয়েছে গাড়িতে, ওই উত্তর দিয়ে দেবে, ওকে ডেকে আনো, ও আমার লাগবে না, আমার ড্রাইভার যে বসে রয়েছে ওই উত্তর দিয়ে দেবে। তখন এসে বলল, তাহলে আগেকার দিনের লোকের কি ক্ষমতা ছিল দেখ, এটা ড্রাইভার, সে একটা বিজ্ঞানী, তার কথা মুখস্থ করবে, ওকে বলে যাচ্ছে, তা এখনকার লিগে কিছু বলতে পারে। বিদ্যাসাগর মহাশয়কে যখন ঘোষণা করা হলো, ওর তো যৎপরণা স্ত্রী পাগল হয়ে গেছে, কখন সভাটা শেষ হবে উসকুস করছে, পায়ে গিয়ে ধরেছে, আপনি ক্ষমা করুন, আপনার নাম বিদ্যাসাগর, জানতাম না। দেখুন, নিজের কাজ নিজে করে নেওয়ার মতো আমাদের ক্ষমতা থাকা দরকার। বাঙালি এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে। বাঙালি কোনোদিন চাকরি করেছে এটা শুনিনি আমরা আগেকার দিনে, ব্রিটিশ আমল থেকে একটু একটু করে একটা চাকরি দেবে গো, একটা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, এরা কোনোদিন চাকরি করে, এখন চাকর হবে, চাকরি, এরকম ধরনের অবস্থা। যাই হোক, যে প্রসঙ্গে এতগুলো কথা বলা হলো, যে আমাদের দিনে দিনে মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছি, সামাজিক কাঠামো, পারিবারিক, ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু আমরা আস্তে আস্তে দুর্বল মানুষ। সবল মানুষের দিকে তাকালে বোঝা যায় কতখানি তার আত্মবিশ্বাস, সেটা বোঝা যায়, যে কোনো পরিস্থিতিতে সে কোনোরকমভাবে এত আত্মবিশ্বাস তার কল্পনা করা যায়। কেন? আত্মতত্ত্ব জ্ঞানী হলেই তো আত্মবিশ্বাস হয়, অন্য না হলে তো আত্মবিশ্বাস হয় না, স্মার্ট হওয়া যায় না। গুরু বৈষ্ণব কেন এত স্মার্ট? এই কারণে স্মার্ট, তাদের উইকনেস বলে কিছু নেই। কেন? আমার ভোগের যদি কোনো মানসিকতা থাকে, কোনো মনের মধ্যে দুর্বলতা থাকে, তাহলে আমার স্মার্টনেস থাকবে না, থাকতে পারে না, দুর্বল হয়ে যাবে। যার জন্য প্রভুপাদের জীবনে যে তেজ দেখা গেছিল, এটা পৃথিবীতে রেয়ার, পৃথিবীর মধ্যে প্রায় হয়নি বলেছে রামানুচার্য, মাধ্বাচার্য, এদের বাদ বাকি কাউ জীবন এরকম ধরনের তেজস্বী পুরুষ ছিলেন তিনি। যাই হোক, গুরু বৈষ্ণবে বিশ্বাস হলে পরে তাদের উচ্ছিষ্টে, তাদের পদজলে, পদরেণুতে, এটাকে শাস্ত্র চৈতন্য, ভাগবত চৈতন্য বলছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের পদজল, পদরেণু,
এই তিন সাধনের বল, এই তিনটা বলে সাধনের বল। এতে যাদের বিশ্বাস এসে গেল তাদের সব সমাধান, আর চিন্তা নেই। মহাপ্রসাদে গোবিন্দে নামই ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাম ভাতাং রাজন বিশ্বাস নই যায়, বিশ্বাস হয় না। এই কালিদাস কেবল বৈষ্ণবের উচ্ছিষ্ট পেতে পেতে বুড়ো হয়ে গেলেন। গৌরাঙ্গ অন্তর্যামী দেখছেন, তিনি ঝরু ঠাকুরের ভুইমালি নিচু যান গেছেন। তো আমার সৌভাগ্য আপনার চরণ দেখতে পেলাম, বলে আমার সৌভাগ্য আপনি পদধূলি দিলেন। বসলেন, অনেক কথা হলো। এক পেটি আম এনেছেন, তাজা আম, সুন্দর। তখনকার দিনে আম ছোটোবেলায় খেয়েছিলাম না, আমের যদি লোক যেত গন্ধ একেবারে, এখন সব চলে গেছে। যদি কারোর বাড়িতে আগেকার দিনে ফুলকপি রান্না হতো, ওদের বাড়ি ফুলকপি রান্না হতো, সব চলে গেছে, সব শেষ। সে ফুলকপি মানে ঘিয়ে কালার, এখন কাটে ভেতরে সবুজ, একেবারে অরিজিনাল, কোনো সার ফার নেই। কি টেস্ট, সব চলে গেছে, কিচ্ছু। কী করে এরা বাঁচবে? চেষ্টা করি বিভিন্ন ঘুরিয়ে ঘাড়িয়ে খাইয়ে দাইয়ে এটি সুস্থ থাকে। সুস্থ থাকলেও করবে না, তা জানি, যদি থাকে এটি চেষ্টা করা, ঘুরিয়ে বেরিয়ে এসে খেতে দেবে, এরমভাবে এইভাবে চেষ্টা করা। তিনি বললেন ঠাকুরকে, আপনার এই কিছু ভগবানকে ভোগ লাগান। আমি এনেছি। ঝরু ঠাকুর কী করলেন, ঠিক আছে ভোগ লাগাবো। উনি কিছুতেই, বইমালি ঝরু ঠাকুর বলছেন, আমি আপনার জন্য তো রান্না করতে পারবো না, তা আপনার নিচু জাতি, আমাদেরকে রান্না হয়। তো আপনি যদি বলেন তাহলে ব্রাহ্মণের ঘর থেকে কিছু সিধা এনে আপনি রান্না করে খেয়ে আমি তাহলে সুখী হব। ঝরু ঠাকুর বলছে, আমি খেয়ে এসছি, আপনার চরণ দর্শন করলাম, হরিকথা আলোচনা হলো, এতেই আমি বড় খুশি, আনন্দ। না, তা বললে হয় না। তা কিছু খেলেন না। ঝরু ঠাকুর যে এমনি কিছুই দেবেন না, কেন নিচুই জাতি, সে কি তার উচ্ছিষ্ট দেবে? এটা আশা করা যায়? কখনোই দেবেন না। তিনি কি করলেন, কালিদাস চালাকি করলেন, এই বেশি সময় রাখবেন না, সঙ্গে সঙ্গে ভোগ দিতে হবে, পাকা আম পচে যাবে কিন্তু, বলে চলে গেলেন। গাছের এরা দাঁড়িয়ে রয়েছেন। মহিমালে বললেন, বৈষ্ণব বলে গেছে ভোগ লাগাতে, আবার কর। ঘরে পেটি খুলেন, দুটো সুগন্ধি আম দেখলেন। মানুষে, কারণ তাদের তো শালগ্রাম আর গিরিশগুলো থাকতে নেই, নাম ভজন করেন, সব কিছু করেন, ফটো ভগবানকে মানুষে ভোগ করে দিলেন। ভোগ করে দিয়ে ধুয়ে ভোগ করে দিয়ে খেলেন। খেলে চুষে চুষে খেয়ে আমের আঁটি এবং খোলাগুলো সব কী করলেন, গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে এবার গিয়ে চলে এসছেন। ইনি জানেন না, উনি এখানে তোকপাকে রয়েছেন। কখন ওই উৎকৃষ্ট ডাস্টবিনে গিয়ে সেখান থেকে আম চুষে চুষে খাচ্ছেন, চোখে জল পড়ছে। তাহলে কতটা বিশ্বাস, বৈষ্ণবের উচ্ছিষ্টে কতটা বিশ্বাস। এখনকার দিনে কোনো লোকের কি পাবে? প্রথম এই বিশ্বাস থাকলে তো ভগবান ছুটে আসবে, তাকে নেবে। এত বিশ্বাস তোর বৈষ্ণবে, তো তুই তো আমাকে পেয়েই গেছিস। যার বৈষ্ণবে এত বিশ্বাসে কি আমাকে না, বৈষ্ণবকে পাওয়া মানে তো আমাকে পেয়ে গেল। বৈষ্ণবকে পাওয়া, বৈষ্ণবের কৃপা পাওয়া মানে ভগবত প্রাপ্তি। প্রভাত এটা কনফার্ম করেছে। তিনি গিয়ে চুষে চুষে গেলেন। যখন এই কালিদাস যখন পুরুষোত্তম ধাম নীলাচলে গেছেন, মহাপ্রভু আমাদের তার সেবক গোবিন্দকে নিয়ে গোবিন্দ জগন্নাথ মন্দিরে যান। মহারাজ নিয়ম সবসময় যে সিংহ গেট দিয়ে ঢোকেন তা নয়, দক্ষিণ দিকের গেটে ঢোকার মুখে একটা উঁচু ধাপ আছে, সেখানে গিয়ে মহাপ্রভু তার কড়োয়া থেকে জল নেন, নিয়ে পা ধোন, ধুয়ে জগন্নাথ মন্দিরে ঢোকেন। ওই জল কোনো কাকপক্ষে নিতে পারে না, মহাপ্রভুর আদেশ, কেউ যেন জল না নেয়। কিন্তু কালিদাস তোকে পাকে রয়েছেন, মহাপ্রভু পা ধুয়েছেন, সেই জল তিনি কি করলেন, 1, 2, 3 বার নিলেন,
মহাপ্রভু বললেন এই পর্যন্ত রাখো, এই পর্যন্ত বন্ধ করো। মহাপ্রভু থেকে এলাও, কারণ তোমার যে বৈষ্ণবে বিশ্বাস, যেটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন, ভগবান বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণিক ক্ষণে, 1 ঘন্টার মধ্যে না, ক্ষণিক ক্ষণ আমার যেন বৈষ্ণবে বিশ্বাস হয়। বাড়তে বাড়তে কোথায় যাবে? অনন্তের দিকে যাবে। আর আমাদের বিশ্বাস ও বলেই থাকে, বললেই করতে হবে, এমন কোনো কথা আছে না? ঠিকই তো, এমন কোনো কথা আছে? এই ধরনের আমাদের অবস্থা। সেখানে মহাপ্রভু তাকে বললেন, তোমার যে বৈষ্ণবের বিশ্বাস চেষ্টে, তার জন্য এই পেলে 3 বার, আর ছাড়ো। তাকে কৃতকৃতার্থ করলেন। বৈকুণ্ঠনাথ গোলকনাথ ভগবান তার চরণে জল পায়, কার এমন শান্তি! খালি গঙ্গা জলকে আমরা পুণ্ডরিক বিদ্যানিধিকে ভগবানের চরণ জল দেবে পান করতে। নিয়ম হলো পুজোর আগে, শালগ্রাম আদি পুজোর আগে কোনোদিন 1 বিন্দু জল পান করতে নাই। যদি 3টে আড়াইটে পায় সেটা আলাদা। সূর্যোদয়ের অরুণোদয়ের 1 ঘন্টা কতক্ষণের মধ্যে পাবে না। তো সেই পুণ্ডরিক বিদ্যানিধি ব্যাস পূজার আসনে বসে আগেই গঙ্গা জল পান করে নিতে। কি বুঝবে? কি বুঝবে? তোমার কি মানে দাঁড়ালো? বৈষ্ণবের ভাব বুঝতে দেরি আছে। পুণ্ডরিক বিদ্যানিধির বিশ্বাস, আমি অপবিত্র, ভগবানের চরণ জল যদি পান করি তাহলে আমি পবিত্র হব, পবিত্র হলে ভগবানের পূজা করতে পারবো ঠিক মতো, তার বিশ্বাস। আর আমার সন্দেহ, এ মশাই আপনি কি করলেন? আমি জল খেয়ে পুজো করতে বুঝি? কোনো আচার নিষ্ঠা আছে? এটা বলবো আমি, বলবো তো এই দিদি বলবে, তা এরকম জল খেয়ে পূজা করতে পবিত্র হলাম। এবার কারণ কোনো দেবতাকে পুজো করলেও দেবভাব না এলে দেব পূজা করা যায় না। আর যখন ভগবানকে করব তখন সর্বান্তঃকরণে ভূতশুদ্ধি, যেগুলো টার্মগুলো ব্যবহার করছি প্রত্যেকটা যেন লোকের মনে থাকে, বারবার বলা যাবে না। সর্বান্তঃকরণে ভূতশুদ্ধি দরকার। এই ভূতশুদ্ধি সবার হয় না, কপাল গুণে হয়, কপাল ভালো থাকলে হয়। সেই ভূতশুদ্ধি না হলে গিরিরাজ শিলা শালগ্রাম ধরা যায় না। শুদ্র অবস্থায় আচার আচরণ নেই যে শালগ্রামকে ধরা যায়, পবিত্রতা দরকার। এই ভূতশুদ্ধি কি না, আমার এই জগদব তুল্য এই দেহ রক্তমাংসের পুঁজের দুর্গন্ধ, এইটা নিয়ে আমি কি পুজো করব? এইটা আমি শালগ্রামকে কি করে ধরবো? হবে না। যেখানে অর্চন পদ্ধতিতে প্রথমেই বলা হয়েছে কোনো দেবতাকে পুজো করতে গেলে দেবভাব দরকার, জড়ভাব নিয়ে হয় না। দেবভূত্বা দেবম অর্চয়, দেবভাব হলে তবে দেবতা। আচ্ছা, দেবভাব তো দূরের কথা, এখানে অপ্রাকৃত ভাব না হলে, হরিভক্তি বিলাসে বলছেন কোনো শূদ্র যদি আমাকে ধরে, কোনো পাখণ্ডী অপরাধী বৈষ্ণব অপরাধী এরা যখন আমাকে ধরে, শালগ্রামকে বা আমার গিরিরাজ শালগ্রাম বলছেন মনে হয় আমাকে চাকু মারছে, আমার শরীরে এরকম চাকু চোবাচ্ছে, এতটা কষ্ট হয়। হরিভক্তি বিলাসে বলছেন ভগবান কোনো শূদ্র, কোনো পাষণ্ড, কোনো অপবিত্র নারী কেউ যখন হঠাৎ আমাকে স্পর্শ করে, তার সেই স্পর্শ করার অধিকার হয় না, তখন মনে হয় আমার গায়ে ছুরি চোবাচ্ছে, ভগবান বলছেন। এই জন্য গুরুপাদ পদ্মের তার আচার আচরণ দেখে অভিভূত হয়েছি। প্রতি ক্ষণে ক্ষণে তার আচরণ দেখতাম পুজোর ঘরে, যজ্ঞের দেখেছো তো পেছনে বালিশ সব দেখতাম। ওই উনি আলাদাভাবে শেখাতে পারবেন না, ওইগুলো থেকে আমরা শিখতাম। এখন আলাদাভাবে যদি গুরু তাহলে শিখবে না, শিখবে কেউ শিখবে প্রপাদের সময় সারাদিন হরিকথার মাধ্যমেই ওরা শিখে যায়, সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার চরিত্র স্বভাব কী, কী অপূর্ব এই মহাপুরুষ, বুঝে যায়।
কিন্তু আমাদের আগ্রহ নেই। আগ্রহ থাকলে বোঝা যায়। এইভাবে গুরু বৈষ্ণব তাদের চরণে যদি আমাদের বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের শুভ লক্ষণ আমাদের শুভ, আমরা সঠিক যাত্রা করছি। যদি ছেলের আচরণ ঠিক থাকে, তাহলে এই ধরনের মা সঙ্গে সঙ্গে ভক্ত হয়ে যাবে, ভক্তিমতী হয়ে যাবে। এ কালকে কথা বলেই বুঝেছি তার অন্তঃকরণ কত ভালো, অন্তঃকরণটার কত ভালো, তোমার থেকে অনেক ওপরে, অনেক ওপরে। আমি কালকে কথা বলে অভিভূত হয়ে গেছি, সমস্ত কথা বুঝছে। এভাবে তো ভগবানকে পাওয়া যাবে না। তো আমরা তার বিরুদ্ধে কোনো কথা করি নাই, নিজের ইচ্ছায়। আমি দেখুন এগুলো নিয়ে কোনো কথা নেই, আমি রয়েছি, আমি তো তাদের বাবা। আমি আপ্রাণ চেষ্টা করব, আর আপনিও পারবেন, আপনার মধ্যে সেই অবস্থাটা আছে, এত কষ্ট সহ্য করা, ধৈর্য সহ্য ক্ষমতা, এইটা দেখেই তো বোঝা যায় যার এত ধৈর্য সহ্য ক্ষমতা, সেই তো হরিভজন। হরিভজনকে আমরা করব, তীর থেকে আপনি বললেন, এরা ভয় হরিভজন করব, হরিভজন করতে এসছে, গেঁদা খেয়েছি নাকি আমি, এ সহ্যই করতে পারেন। আরে বললো সহ্য কর সমস্ত কিছু, যেখানে ভগবান বলছেন, ভগবান উদ্ধবজি মহারাজকে শেখাচ্ছেন। উদ্ধব অতি বাদাম তিতিক্ষেত নাম বন্যেত করহিচিত, যদি কেউ উঁচু বাক্য বলে, ছোট বড় বলে, সহ্য করবে, সঙ্গে সঙ্গে তাকে যাতা বলবে না। ভগবান শেখাচ্ছেন কাকে? উদ্ধবকে। আমরা কি করি? আরে জবাব দিয়েই ছাড়ব। আমাদের অবস্থাটা অত্যন্ত সঙ্গীন। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের যা বিচার কঠোরতা, সন্ত গোস্বামী মহারাজের যা কঠোরতা, ভক্তিপূর্ণ তুরী গোস্বামী মহারাজ ছিল ভক্তিপূর্ণ, সেই কঠোরতা আমারও থাকবে, স্বাভাবিক। আমি তাদেরই সন্তান। কেউ আশা করতে পারবে না যে ইনি একটু সহজ হবে, আরও বেশি, ওরা বলে আরও বেশি কঠিন। মঠের মধ্যে হয়ে গেছিল শ্যামবাবা ইজ এ টেরর, ওটা হয়ে গেছে, প্রচার হয়ে গেছিল। যেখানে যাবে সেখানে দেখলে সব বিদেশি মাগুলো দৌড়াতো, সব দেখলেই দৌড়া। একটা টেরর হয়ে গেছিল শ্যামবাবা, মানে না বিরাট ব্যাপার, ঝামেলা হয়ে যাবে বিরাট, তাড়াতাড়ি পালা, এইরকম ধরনের। তো এইগুলো হওয়ার পেছনে কারণও ছিল, কেন অত্যন্ত কঠোর ছিলাম। কোনো ব্রহ্মচারী, কোনো বিদেশী, কোনো মহিলার সঙ্গে কোনো কথা বলতে পারে, কথা বলতে দেখলেই আমি তাকে পেটাবো। কত ব্যক্তি মারও খেয়েছে লাঠির বাড়ি। ইস্কনে চলে গেছে, ওইখানে ধেই ধেই করে মেয়েরা আছে, ওই কি ও আরতি দেখতে গেছে। আর আরতি দেখে ছেলেটা কোথায় গেল? আর নেই। সকাল রাত্রিবেলা 8:30 9টা ঢুকুন, কোথা থেকে এসে বলে ওখানে গেছিলাম। ওখানে কেন গেছি? আরতি, এখানে আরতি হচ্ছে। এক থাপ্পড় ফাটাস, খেয়ে একবার ঘুরে পড়ল। কোনো কথা আমি শুনব না। এষ্ট হরিভজন করতে করে দেখাও, আমার কাছে ওগুলো নিয়ে খাতির হবে না, অন্য খাতির করব। ওইগুলো নিয়ে আমি খাতির করতে পারবো না। পরিষ্কার উনিও বুঝতে পেরেছেন, আপনি খাতির করেন না, ওই জন্যই তো আপনার কাছে এসেছি। এলো কেন? আমি তো আর কিডন্যাপ করে আনিনি, নিজে নিজে এসেছি। করতে হবে, কঠোর নিয়ম পালন করতে হবে। এসব আচার আদর্শ না গ্রহণ করতে পারলে জাহান্নামে চলে যাও, আমার আপত্তি নেই। যাই হোক, এগুলোর দ্বারা বোঝা গেল ভজন রাজ্যের উন্নতির জন্য আমাদের সর্বাঙ্গীনভাবে গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম, বিশেষ করে আজকে বৈষ্ণবের কথাই বললাম, বিভিন্ন সময় উল্লেখ করে থাকি। তাহলে কি হয়? আমাদের ভজনের অগ্রগতি হচ্ছে। বলে পৌপাতকে এক বিরাট সভার মধ্যে তার সব শিষ্যরা উপস্থিত। এখানে এমন চালাকি করে তাকে প্রশ্ন করছেন, পৌপাত আমাদের মধ্যে কে আপনার সবচেয়ে ভালো বেশি সেবা করেছে? পৌপাত দেখলেন হাওয়া খারাপ, যাকে বলবো এ। পৌপাত সিদ্ধান্তের কথা বললেন। পৌপাত বললেন, দেখুন আপনাদের মধ্যে যার
গুরুপাদ পদ্মের প্রতি যতটা পরিমাণে ভালোবাসা হয়েছে, আকর্ষণ হয়েছে, তীব্র ভালোবাসা, তিনি প্রকৃত সেবা করেছেন। এড়িয়ে গেলেন, ঠিকই বলেছেন। আবার ব্যক্তিগত ও বলে তো দরকার নেই, সিদ্ধান্তর কথা। আপনাদের মধ্যে যার গুরুচরণে অনন্য বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আকর্ষণ আছে, জেনে রাখবেন তারই সেবা উত্তম হয়েছে বলে জান। এখন হয়গ্রীবের নাম বললে অন্য লোক খুশি দুঃখিত হয়ে যাবে, আর তার নাম বললে ও দুঃখিত হয়ে যাবে, করার কিছু নেই। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখছিলাম ভগবান বলছেন ব্যবসায়ীগণের মধ্যে আমি লক্ষ্মী, পয়সা মাল করি, আর ছলনার মধ্যে আমি ছলক, আমি ছলকারী। যাদের তিতিক্ষা ধর্ম আছে তাদের এই তিতিক্ষা ধর্ম, তিতিক্ষা আমার থেকেই আসে। যাদের বল বীর্য আছে, বলম বলবতাম অস্মি, যারা বল, যাদের মধ্যে সেই বলবানের মধ্যে আমি, সেই ভীমের মধ্যে এই যে তাকত, সেটা কোত্থেকে? আমার থেকে। প্রহ্লাদ মহারাজ ঠিকই উত্তর দিয়েছেন পিতাশ্রীকে, ঠিকই উত্তর দিয়েছেন। তিনি কি ভুলটা বললেন? তো রেগে গেল কেন? তিনি তো বলছেন যে কার বলেতে এগুলো করছি। তিনি তো শান্তভাবে বললেন, যার বলেতে আপনি বলবান, যার বলেতে সমস্ত জগৎ চলছে, রাগ বড় বড় কথা, ধমক দিলেন। কথাটা তো ঠিকই বলেছেন, যার বলেতেই তো তিনি সব কিছু চলছে। আমরা হাত, কালকেও তো বলেছিলাম, আমাদের পঞ্চকর্মেন্দ্রিয়ে ক্রিয়াকর্ম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মনের শক্তি, সব কিছু তো তার থেকে আসে। আমরা মনকে কনসেন্ট্রেট করতে পারি না। আমি হয়রান হয়ে যাই যে যারা হিমালয় যোগী জ্ঞানী তারা যাই হোক করছে, আমাদের ভক্তিযুগ তো আরও উন্নত, কিন্তু আমাদের হয় না। কেন হয় না? আমাদের মনোনিবেশ করতে পারি না। কিন্তু প্রভুপাদ যে কোনো সময় যে কোনো বলতে হট করে বলতে মনে, এটা শুদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ। যে কোনো পরিস্থিতিতে তিনি তো বৈকুণ্ঠ প্ল্যাটফর্মে রয়েছেন। একটা জড়জগতের মার্শাল আর্ট করে, তার এত ক্ষমতা করতে গেল, আমি অবাক হয়ে যাচ্ছি। সে কী করে এই কনসেন্ট্রেশনগুলো আদায় করলো? তার যে পাওয়ারটা করতে গেল, আরে মার্শাল আর্ট করে সে করলো, কি তার এত বড় ক্ষমতা কি করে হলো? একটা গ্লাসের বোতল রয়েছে, এরকম কাছে নিয়ে এসে দাঁড়াল, স্পর্শ করলো না, সমস্ত শরীরের শক্তি তাকে গ্লাস ভেঙে করে উড়ে। কী করে হয়? জড়জগতে অবাক কাণ্ড, কী করে এটা হয়? বসে রয়েছেন, পেছন দিকে আক্রমণ করতে আসছে, ঠিক বুঝতে পারছি, পেছন দিকে রড দিয়ে মারতে আসছে, কী করে বোঝা যায়? তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের এত ক্ষমতা, যার 15%, 20% আমরা ব্যবহার করি না, বাকি সব জং পড়ে যাচ্ছে। আমাদের কুঁড়ে মত দোষে আমরা কুঁড়ে, আমরা হচ্ছে লেজি, আমরা এত কুঁড়ে যে কল্পনা। আমরা পিপু ফিসুর গল্প বলেছিলেন ওপা, বলে যে দুজনে এত কুঁড়ে যে উঠে বসে না। তা একদিন সেইখানে আগুন লেগে গেছে। পিপু বলছে, ওরে পিঠ পুড়ে গেছে বলে না, পিপু। ও বলছে ফিসু, বলে ফিরে শো, পিঠ পুড়ে যাচ্ছে, উঠে পালাবে না। মানে পিঠ পুড়ে যাচ্ছে তখনও উঠে পালাবে না, ঘুমটা হচ্ছে বিশেষ দরকার। এই ধরনের কুঁড়ে ব্যক্তির জন্য ভজন নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছি ব্যাসাসনে বসে, এদের জন্য হরিভজন নয়। যারা নিরলস, যদি কেউ দেখতে চায় তাহলে আমি দেখাবো, দেখ, লজ্জায় পড়ে যাবি। কত ঘন্টা বিশ্রাম করে, কি করছে, লজ্জা থুক্কার দেবে নিজের প্রতি।
যারা অলস তারা হরিভজন করার জন্য, তারা হরিভজন হবেই না। অলস ব্যক্তির জন্য হরিভজন নয়। যদি এই অবস্থার পরিবর্তন করে তাহলে চিন্তা করে দেখা যেতে পারে, নাহলে হবে না। অলস ব্যক্তির জন্য হরিভজন, সময় পেলে একটু ঘুমিয়ে, শরীরের দুধ করছে, আরে হরিভজনটা কখন করব, নামটা কখন করব? তাহলে এইভাবে দেখা যায় আমাদের মনঃসংযোগ হয় না। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব যখন বসেন নামেতে, সঙ্গে সঙ্গে নাম প্রভুর সঙ্গে প্যারালাল থাকেন। কি করে এটা হয়? সমস্ত যেখানে যেখানে যাবেন সব দেখতে পান কি করে হয়। অতএব আমাদের হয় না। কৃপা সাপেক্ষ, যার মধ্যে যতটাই নিষ্কপট ভাব এসছে, শরণাগতি হয়েছে, যত পরিমাণে বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হয়েছে, অবিশ্বাস চলে গেছে, তার পরিমাণে তার ভেতর তত পরিমাণে শক্তি সঞ্চারিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দুর্ভাগা কপাল পোড়া। জগতের লোকগুলো কিভাবে হরিকথা শুনছে, কিভাবে শুনছে, কানে হেডফোন লাগিয়ে হরিকথা শোনে, বুঝছ, সমস্ত সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, তার মধ্যে শুনে যাচ্ছি, যাওয়ার 1.5 ঘন্টা, আসার 3 ঘন্টা। আমাদের লোকগুলো কী শোনে? আজকে বেদান্ততে কী আলোচনা করেছি কেউ যদি বুঝি, জিজ্ঞাসা করি, কে বলতে পারবে? বামন গোস্বামীর মধ্যে আমাদের লোকগুলোই পড়ে না আমাদের ম্যাগাজিন, বাইরের লোক, পরোপদেশে পণ্ডিত। আজকে কি আর ও হয়েছে কি করা যায়, এত পারা যায়, হয়েছে খেয়ে দিয়ে একটু আরাম হলেই হল, তারপর যাবো আস্তে আস্তে হেলে দুলে যাব। এই তো আমাদের ভজন। এভাবে হয় না। সর্বস্ব না দিলে পরে সর্বস্ব পাওয়া যায়। প্রভুপাদের এই বিচারটা কালকে আলোচনা করব। বড় অদ্ভুত ভজন রাজ্যের কথা, এতই বিস্ময়জনক। এগুলো কত জন্ম আমি যদি বাঁচি বলে যাই, তারপরেও আমি সন্তুষ্টি লাভ করতে পারবো না। এ খালি চলবেই। অভূতপূর্ব কথা, ভজন রাজ্যের কথা। এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের যে ক্রিয়াকর্মগুলো, গতি, উৎসর্গ, তাকানো, চলা, সব কিছুই তো। আর সেখানে বলছেন এগুলো সবই কিন্তু আমি। ব্রাহ্মণানাম বলিরহম ব্রাহ্মণ্যানাম বলিরহম বীরানাম অহম অর্জুন ভূতানাম স্থিতি উৎপত্তিরহম বৈ প্রতিসংক্রম। আর গতি, উক্তি, উৎসর্গ, পাদানম, আনন্দ স্পর্শ লক্ষণম, আস্বাদ, শ্রুতি অবঘ্রাণম অহম সর্বেন্দ্রিয়েন্দ্রিয়ম। সমস্ত ইন্দ্রিয়ের সব কিছু আমার দ্বারা পরিচালিত হচ্ছে। ভগবান বলছেন এরপর উদ্ধবকে, উদ্ধব কালকে এটাতে শেষ করেছিলাম 37 এই পর্যন্ত। এখানে বলছেন পঞ্চ মহাভূত যা কিছু আছে, পৃথিবী, বায়ু, আকাশ, আপো, জ্যোতিরহম মহান, এগুলো সব আমি। পঞ্চভূত অন্য কিছু নয়, পঞ্চতন্ন সবই আমি। খালি আমার করে আমি মরলাম, কিছু পেলাম। আমার করি মিথে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। ভক্তিমঠ কীর্তনে বলছে অপূর্ব। পৃথিবী, বায়ু, আকাশ, আপো, জ্যোতিরহম মহান, বিকার পুরুষো অব্যাক্তম, রজহ সত্যম তমঃ পরম। এই যে সত্যরজ তোমাকে যে ভেলকিবাজি, এসব জগৎ চালাচ্ছে কে? সত্যরজ তোমাকে ঢেউ। গুণ তো আর আকাশে ঝুলে থাকে না। গুণগুলো কি আকাশে ঝুলে থাকে? গুণ
কোনো মাধ্যমের আশ্রয় থাকে, এ তমগুণী, এ রজগুণী, এ শতগুণী, এর মধ্যে রজতমগুণ মেশানো আছে, সবারই মেশানো আছে। তাহলে যা কিছু হঠাৎ রেগে গেলাম, মারতে চলে গেলাম, কে করালো? তমগুণ করালো। তমগুণ গুণ নাচাচ্ছে, যেটা কুন্তি দেবী পরিষ্কারভাবে বলেছে, নটো নাট্টু ধরো যথা। যেমন পুতুল অজান্তে নাচায়, সেরকম হট করে রাগ হয়ে গেল, মারতে চলে গেলাম, এটা তমগুণের খেল। এইগুলো কেউ কারোর দোষ না, তমগুণ। তো রজগুণ হলো, ঘর থেকে লাঠি নিয়ে একটা দূর করে ধরে গেল ওর ঘরে, এই বললো, গালাগাল দিয়ে দিলে একটা, কি সুন্দর ব্রহ্মচর্য বল, কত সুন্দর ব্রহ্মচর্য, আহা! এসব ব্রহ্মচর্য দেখাই যাবে না পৃথিবীর মধ্যে, এগুলো ইন্টারনেটে দিতে হবে। আনন্দময় জগৎ, এরা নাকি শোনে হরিকথা, হরিকথা শোনে, যারা শোনে তারা শোনে, এরা হরিকথা শোনে না, এরা একটাও হরিকথা শোনে। তাহলে পৃথিবী, বায়ু, আকাশ, আপু, জ্যোতিরহম মহানো বিকারহ পুরুষো অব্যাক্তম রজহ সত্যম তমো পরম। হ্যাঁ, এখানে বোধহয় একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই জন্য অহম এতৎ একটা বাদ গেছে, সঙ্গে সঙ্গে বোঝা যায়। অহম এতৎ প্রসংখ্যানম জ্ঞানম তত্ত্ব বিনীত। যদি সাংখ্য জ্ঞানের প্রকৃতি পুরুষের ক্যালকুলেশন করতে পারে, বিচার অ্যানালিটিক্যালি, তাহলে সেই যে জাগলারি তত্ত্ববিজ্ঞানের অন্তিম, ওটাকে আমি, ওই জন্য বলছেন যে দেখো, অহমে তৎ প্রসংখ্যানম জ্ঞানম তত্ত্ব বিনিশ। এই সাংখ্য জ্ঞান বলো বা অন্যান্য সব কিছুর এই যে ফাইনাল কনক্লুশন, সিদ্ধান্তের উপরে, এগুলো সব আমি, তত্ত্ব নিশ্চয় করবে আমি। আর মহেশ্বর জীবেন গুণেন গুণিনা বিনা সর্বাত্মনম অপি সর্বেণ ন ভাব বিদ্যতে কচিত। কি বলছেন? বলছেন কি? বলছেন ঈশ্বর, জীব, গুণ, গুণী, ক্ষেত্রজ্ঞ সমস্তই আমি, আমাভিন্ন আর কোনো ভাব জগতে নাই। মহেশ্বরেণ জীবেন গুণেন গুণিনা বিনা সর্বাত্মনাম ওপি সর্বেণ ন ভাব বিদ্যতে কচিত। আমাকে ছাড়া অন্য কোনো কিছুই নেই, সবই আমি। অণু পরমাণু সব কিছুর ভেতরে আমি রয়েছি, কিন্তু কেউ দেখতে পায় না। যখন জ্ঞান চক্ষুর উন্মিলন হয় তখন কি আনন্দ হয়! যখন কাউর জ্ঞান চক্ষুর উন্মিলন হয়, সে যে কি আনন্দের সাগরে ভেসে যায় বলতে পারে না। ওখানে মারামারি করছে, আনন্দে ভেসে যাচ্ছে, সে তো বুঝতে পারছে না অনুভব। অনন্তর সঙ্গে যোগযুক্ত থাকা, এটা যে কত বড় সুবিধে! মূর্খ জীব বোঝালেও বুঝবে না। যদি কপাল ভালো থাকে কোনোদিন বুঝলো, নাহলে এভাবেই গেল। ভগবান বলছেন, উদ্ধব তুমি তো আমার বিভূতি জানতে চেয়েছিলে। উদ্ধব, তুমি তো আমার বিভূতি জানতে চেয়েছিলে, কিন্তু কি বলবো বলো, কি বলবো? বলে সংখ্যানাম পরমাণুনাম কালেন ক্রিয়তে ময়া ন তথা মে বিভূতিনাম সৃজত অন্যানি কোটিশাহ। বলে আমি তোমাকে বিভূতির কথা কি বলবো, এটা বলতে গিয়ে তো আমার নিজের লজ্জা হচ্ছে। আমি আমার নিজের শেষ জানি না, আমি আমার কোথায় শুরু কোথায় শেষ জানি না। আর আমার অনন্ত ব্রহ্মাণ্ড, যদি আমি কোনো মতে ধূলিকণাগুলোকে গুণে বলতে পারি, তাও হয়তো বললেও বলতে পারি অনন্তকাল, কিন্তু আমার বিভূতির গণনা সম্ভব। তুমি তো আমার বিভূতি জানতে চেয়েছো,
তো সামান্য আমি তোমাকে বললাম দিগদর্শন। সেখানে ভগবান পরিষ্কার উদ্ধবকে বলছেন সংখ্যানম পরমাণুম পরমাণুনাম, কি বলছেন? সংখ্যানম পরমাণুনাম কালেন ক্রিয়তে মায়া, দ্যাট ক্যান বি ডান বাই মি সামহাও, মায়া আমার দ্বারা হলেও হতে পারে। ন তথা মে বিভূতি নাম সৃজত অন্যানি কোটিশা, আমার বিভূতির কোনো অন্ত নেই, এন্ডলেস, অনন্ত। কি বলবো তোমাকে, বলা যাবে। আমার ব্রহ্মাণ্ড তাই গুনতে পারি না, ধূলিকণা এই পৃথিবী গুনে দেখতে পারি, কিন্তু আমার ব্রহ্মাণ্ড অনন্ত। এই কথাটাই যদি কোনো মানুষের মধ্যে, এই কথাটাই যদি কোনো মানুষের মধ্যে প্রত্যক্ষ অনুভব করে, সে পাগল হয়ে যাবে। করে না বলেই স্থির রয়েছে, এ করতে পারে না। অনন্ত এই শব্দটা শোনার সঙ্গে পাগল হয়ে যাবে, অনুভব নেই, অনুভব বিদায় নিয়েছে, অনুভব বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য হচ্ছে অনন্ত। হরি অনন্ত, হরি রূপ অনন্ত, ক্যাসে কই ভাবে, কি করে ভাবনা, হরি তো অনন্ত, তার সব কিছুই অনন্ত। পরে ভগবান উদ্ধবকে বলছেন তে ইহ শ্রী কীর্তির ঐশ্বর্যম হ্রি ত্যাগ সৌভগম ভগম বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম যত্র যত্র স মে অংশকঃ। কি বলছেন? তে ইহ, যা তেজ দেখবে, যেখানে যা তেজিয়ান, তে ইহ শ্রী কীর্তি ঐশ্বর্যম হ্রি ত্যাগ সৌভগম ভগম বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম যত্র যত্র স মে অংশকঃ, সেগুলো সব আমার অংশ, এর বাইরে কিছু নেই। আমি খালি চুলোচুলি করে মরি, কাটাকাটি, এ আমারে বলো, এ আমায় বলো, এটা করো হরিভজন করো, ছাগল এ করো হরিভজন। এই গৃহস্থ, গৃহস্থ ব্যক্তিগুলো ভালো, ওই থেকে গৃহস্থ ব্যক্তি অনেক ভালো, এর এক চুপ করে বসে রয়েছে, কোনো বিকার নাই, এর দিকে শিখতে হয়। ভক্তিবিনোদ ঠাকুর এইটি বলেছে, কে ব্রহ্মচারী কে সন্ন্যাসী বাইরের বিচার এগুলো চলবে না। যদি গৃহস্থ দেখি হরিভজনে প্রতিষ্ঠিত, তিনি অনেক বড়। ভক্তিবিনোদ ঠাকুর বলছে তোরা যা বিচার করবি কর, ও যদি গৃহস্থ হয়ে ভজনে একেবারে নিরন্তর হয়েছে, গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা, পাগল, পারলে প্রাণ দিয়ে দিতে পারে, এরা তো অনেক উপর। আমি ত্যাগী হয়ে করলামটা কি? ত্যাগী হয়ে তো ভগবানকে আর গুরু বৈষ্ণবকেই ত্যাগ করে দিলাম, বড় ত্যাগী হয়ে গেলাম। এমন ত্যাগ করলাম, গুরু বৈষ্ণব ভগবানকেই ত্যাগ করে ফেলে দিলাম, এ এত বড় ত্যাগী হয়ে গেল, লাভটা কী হল? ভগবান বলছেন এগুলো সবই আমি। আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকা প্রয়োজন, অনেক দূরে যাবেন আপনারা, আজকে এখানে থাক। 40 আচ্ছা, কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? নিবৃত্ত তর্ষৈরূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরমেত বিনা পশুজ্ঞান বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমঃ।